তো এতক্ষণ যেহেতু আমরা এই পরস্পরের সাথে মিলিত হওয়ার প্রবলেমটা সলভ করলাম, তো আমি এখানে আরও একটি সমস্যা সলভ করতে চাচ্ছি। তো সেই সমস্যার জন্য ধরা যাক যে এখানে দুটি বস্তু আছে, একটি হচ্ছে 1 আর একটি ধরো হচ্ছে 2, এবং এই পয়েন্ট হচ্ছে x ইকুয়াল টু 0, এবং এই 2 বস্তুটি আছে হচ্ছে x ইকুয়াল টু 2a, এবং এই 1 বস্তুটি আছে হচ্ছে x ইকুয়াল টু -10a, এবং দেওয়া আছে বস্তুর গতির অভিমুখ হচ্ছে এইদিকে 6 মিটার পার সেকেন্ড, বাট তার ত্বরণ হচ্ছে এইদিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 2 নাম্বার বস্তুটি অ্যাকচুয়ালি স্লোয়িং ডাউন হচ্ছে, বিকজ তার ত্বরণ তার গতির অভিমুখের বিপরীত দিকে। এবং বলা আছে 1 নম্বর বস্তুর ক্ষেত্রে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দিকে, বাট তার গতির অভিমুখ হচ্ছে বিপরীত দিকে। তো প্রশ্ন হচ্ছে এই বস্তুদ্বয় কোন বিন্দুতে মিলিত হবে, বা কোন বিন্দুতে এরা পরস্পরের সাথে কলাইড করবে। সো নাইস ওয়ান, এবং এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্স দিয়ে তোমরা বুঝবে, বিকজ এই অঙ্কের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি একমাত্রিক গতির সমীকরণের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ এই সাইনগুলোর মিনিং বুঝে ফেলবো। বাট বিফোর দ্যাট খেয়াল করো, এইখানে পার্টিকেল দুইটা কিন্তু 12 মিটার দূরে আছে, বা 12 ইউনিট দূরে আছে। বেটার আমরা এটাকেই বলি ইউনিট, রাইট? বিকজ এইটুকু দূরত্ব হচ্ছে 2 এবং এইটুকু দূরত্ব হচ্ছে 10, সো এদের মাঝখানের সেপারেশন কত? 12 ইউনিট। এখন চিন্তা করে দেখো, যদি এই বস্তুদ্বয়, সো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যেহেতু 2 নাম্বার বস্তুটি যাচ্ছে এদিকে এবং 1 নাম্বার বস্তুটিও যাচ্ছে এদিকে, সেহেতু এই 2 নাম্বার বস্তুটি কোনো একটা দূরত্ব অতিক্রম করার পরে যদি 1 নাম্বার বস্তু সেই পয়েন্টে পৌঁছে দ্বিতীয় বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, সেই ক্ষেত্রে দ্বিতীয় বস্তুটি যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে ওই পয়েন্টে পৌঁছাবে, প্রথম বস্তুটির জন্য সেই দূরত্বের চেয়ে 12 ইউনিট বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। সো আমি ধরলাম এই দ্বিতীয় বস্তুটি s2 পরিমাণ দূরত্ব অতিক্রম করে এখানে আসার পরে তারা এখানে কলাইড করলো বা কলিশনে লিপ্ত হলো। সেই ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর অতিক্রান্ত দূরত্বর সাথে তুমি যখন 12 ইউনিট যোগ করবে, তখন তুমি পাবে হচ্ছে প্রথম বস্তুটির জন্য এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে কত দূরত্ব অতিক্রম করতে হয়েছিল। সো উই ক্যান রাইট s1 ইকুয়াল টু s2 প্লাস 12। সো আশা করি আমরা আইডিয়াটা বুঝে ফেলেছি। সো আমরা s1 এর জায়গায় লিখতে পারি হচ্ছে u1t প্লাস হাফ a1t স্কোয়ার ইকুয়াল টু u2t প্লাস হাফ a2t স্কোয়ার প্লাস 12। খেয়াল করো, আমার কিন্তু প্রত্যেক পাশে t ইকুয়াল কেন? কারণ বস্তুদ্বয়ের জন্য একত্রে সময় গণনা শুরু হয়। অর্থাৎ এই বস্তুর ইনিশিয়াল বেগ দেখো, যেহেতু আমরা এখানে ইনিশিয়ালি বস্তুদ্বয়ের বেগের মান এবং দিক দিয়ে দিয়েছি, কাজেই ইনিশিয়ালি যখন আমরা টাইম গণনা শুরু করেছিলাম তখন কিন্তু এই বস্তুদ্বয় গতিশীল ছিল, এবং আমরা একই সাথে এই দুইটা বস্তুর জন্য সময় গণনা শুরু করেছিলাম বলে আমাদের এই ক্ষেত্রে দুইটা বস্তুর জন্য আমরা একই টাইম টি ইউজ করেছি। সো আমরা এখন এই সমীকরণের মধ্যে ডাটা বসাবো, বাট অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে ব্যাপারে, সেটি হচ্ছে ডাটা বসানোর সময় আমরা অবশ্যই এখানে সাইন ইউজ করব। সো ফর 1 নাম্বার পার্টিকেল আমি আবার এখানে রিড্র করছি। এর বেগের দিক ছিল এইদিকে, বাট তার ত্বরণের দিক ছিল হচ্ছে এইদিকে। সো আমরা এখানে বেগের জন্য বসাবো হচ্ছে -4t প্লাস হাফ, ত্বরণের জন্য আমরা বসাবো হচ্ছে 2, সো হাফ 2t স্কোয়ার will be equal to for 2 number particle, for second particle বেগের দিক হচ্ছে এদিকে বাট ত্বরণ হচ্ছে এদিকে। সো ফর u2 হবে হচ্ছে পজিটিভ প্লাস হাফ, ত্বরণ হবে হচ্ছে এই ক্ষেত্রে নেগেটিভ, বিকজ ত্বরণের দিকটা এখানে নেগেটিভ এক্স অক্ষের দিকে, এটা হচ্ছে ত্বরণ। সো হাফ ইন্টু -2t স্কোয়ার প্লাস 12। সো যখন আমরা একে সলভ করব, টি এর মান আসবে হচ্ছে 6 সেকেন্ড। টি এর মান দুইটা আসবে, এখান থেকে আমরা ভ্যালিড মানটা ইউজ করব। সো এই 6 সেকেন্ড হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এই বস্তুদ্বয় সময় গণনা শুরু করার 6 সেকেন্ড পর পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে প্রশ্ন হচ্ছে তারা কোন বিন্দুতে গিয়ে মিলিত হবে? তো দেখো, প্রথম বস্তুর ক্ষেত্রে এই বস্তুর ইনিশিয়াল পজিশন ছিল হচ্ছে x ইকুয়াল টু -10 এবং ধরা যাক এই টি সময় সে s পরিমাণ দূরত্ব অতিক্রম করে xf এ পৌঁছালো, তাহলে xf সমান সমান কি লেখা যাবে? xi প্লাস s লেখা যাবে। দ্যাট মিনস -10 প্লাস u1t দ্যাট ইজ t প্লাস হাফ a t স্কোয়ার। সো প্রথম বস্তুর জন্য আমরা এখানে যদি বসাই -10 প্লাস u1 ইজ মাইনাস, সো -4 ইন্টু 6 প্লাস হাফ, প্রথম বস্তুর ক্ষেত্রে ত্বরণ ছিল পজিটিভ, সো হাফ ইন্টু 2 ইন্টু 6 স্কোয়ার, আমরা পেলাম হচ্ছে -10 -24 প্লাস 36 দ্যাট ইজ 2।
অর্থাৎ যখন তারা সংঘর্ষে লিপ্ত হয় তখন প্রথম বস্তুর অবস্থান কি x=2 বিন্দুতে, এবং এটা কিন্তু দুইটি বস্তুর জন্যই সত্য হবে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় উভয় বস্তুই x=2 বিন্দুতে অবস্থান করবে, কেননা তারা ওই পয়েন্টে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। সো ইন্টারেস্টিংলি আমরা এখানে খেয়াল করি এই 1 নাম্বার বস্তুটি শুরু করেছিল -10 পয়েন্ট থেকে, কিন্তু এই 2 নাম্বার বস্তু কিন্তু এই x=2 পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল, কিন্তু আমরা দেখলাম যে তারা এই পয়েন্টেই সংঘর্ষে লিপ্ত হয়েছে। তার ব্যাখ্যাটা অ্যাকচুয়ালি কী হতে পারে আমরা এখন সেটা দেখব। তো ইনিশিয়ালি 2 নাম্বার বস্তুর গতির দিক ছিল এইদিকে এবং 1 নাম্বার বস্তুর গতির দিক ছিল হচ্ছে এই দিকে, তাহলে তার সংঘর্ষে লিপ্ত হওয়ার সময় অর্থাৎ t=6 সেকেন্ড এদের বেগের দিক কোন দিকে হবে? সো v1 = we can write u1 plus a1t, that is v1 will be equal to -4 plus 2 into 6, that is +8 meter per second, but v2 will be +6 plus -2 into 6, so -6 meter per second। অর্থাৎ খেয়াল করো এই x=2 পয়েন্টে সংঘর্ষে লিপ্ত হওয়ার সময় এই 1 নাম্বার বস্তুর গতির দিক ছিল হচ্ছে এইদিকে, কিন্তু 2 নাম্বার বস্তুর গতির দিক ছিল হচ্ছে এইদিকে, যা তাদের আদিবেগের দিকের বিপরীত। এর অর্থ হলো বস্তুদ্বয় অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে রিবাউন্ড করে উল্টা দিকে ঘুরে এসে তারা এই পয়েন্টে মিলিত হয়েছে। সো আমরা এই ম্যাথের মাধ্যমে অ্যাকচুয়ালি অনেক দরকারি কিছু কনসেপ্ট শিখে ফেললাম। সো আমরা এই সমস্যাটিকে আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আরও একটা ম্যাথের সহায়তা নিতে পারি। তো ধরলাম এটা হচ্ছে x=0 পয়েন্ট এবং এটা হচ্ছে x=4 পয়েন্ট, যেখানে একটি বস্তুকণা রয়েছে এবং এই বস্তুকণার বেগের দিক হচ্ছে এইদিকে, যার ইকুয়েশন 8 - 2t, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি টাইমের একটি লিনিয়ার ফাংশন আকারে বেগের মান দেওয়া আছে। সো আমরা এখান থেকে বলতে পারি ত্বরণ উইল বি dv/dt, দ্যাট মিনস -2, দ্যাট মিনস ত্বরণের দিক হবে কোন দিকে? এরকম কোন একদিকে, এবং u = উই ক্যান রাইট v - at, so 8 - 2t and -2 into t, which is 8 meter per second। সো আমাদের প্রশ্ন করা হয়েছে মূল বিন্দু থেকে 8 একক দূরত্বে এই কণাটি কতবার থাকবে। সো এখানে মূল বিন্দু থেকে 8 একক দূরত্ব কথাটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, যেহেতু এই পয়েন্টটি x=0, কাজে এই পয়েন্টে হচ্ছে x=-4 হবে। একটা কারেকশন, আই থিঙ্ক আই শুড রাইট ইট প্রপারলি। সো এই মূল বিন্দু থেকে 8 একক দূরত্বের পয়েন্টটা যদি আমরা ডান দিকে চিন্তা করি, তাহলে সেই পয়েন্টটা হচ্ছে x=8, আর বাম দিকে চিন্তা করলে কত? x=-8। তো ফার্স্টে আমরা রাইট ওয়াইজ চিন্তা করি, অর্থাৎ এই ক্ষেত্রে খেয়াল করো আমার ফাইনাল পয়েন্টটা হচ্ছে x=+8 এবং ইনিশিয়াল পয়েন্ট তো অবশ্যই -4, কাজেই এই ক্ষেত্রে কণাটির সরণ হবে হচ্ছে xf - xi, which is 12 ইউনিট। সো যদি আমরা এখন ফর্মুলা ইউজ করি লাইক s=ut plus half at square, এই ক্ষেত্রে s is 12, u is 8, and যেহেতু a হচ্ছে -2, সো half into 2 into t square, যাকে সলভ করলে আমরা পাবো হচ্ছে t = 6 and 2। অর্থাৎ খেয়াল করো এই কণাটি এই ডান পাশের x=+8 পয়েন্টে মোট 2 বার থাকবে। এর অর্থ হচ্ছে এই পার্টিকেলটি x=-4 পয়েন্ট থেকে যাত্রা শুরু করে প্রথমবার 2 সেকেন্ড পরে এই পয়েন্টটাকে অতিক্রম করে যাবে, দেন কিছু দূর যাওয়ার পরে খেয়াল করো যেহেতু এই কণাটি মন্দনে চলছে, এর বেগের মানটা আস্তে আস্তে হ্রাস পেয়ে একসময় 0 হবে এবং আফটার দ্যাট এই বস্তুটি বিপরীত দিকে চলা শুরু করবে এবং যখন আবারও t এর মান 6 সেকেন্ড তখন সে পুনরায় এই পয়েন্টে চলে আসবে। আই গেস ইট মেক্স সেন্স। অ্যান্ড ফর লেফট ওয়াইজ সেই ক্ষেত্রে ফাইনাল পয়েন্টটা অবশ্যই -8, ইনিশিয়াল পয়েন্ট তো -4 ছিলই, কাজেই সরণ কত? -8 plus 4 = -4। সো উই ক্যান রাইট -4 = 8t minus half into 2 into t square, that is t square minus 8t minus 4 = 0। যা সলভ করলে আমরা পাই হচ্ছে t এর মান +8.47 সেকেন্ড and minus almost 5 সেকেন্ড, which is not acceptable, so
যখন টি এর মান হচ্ছে 8.47 সেকেন্ড, তখন এই পার্টিকেলটা x ইকুয়াল টু -4 পয়েন্ট থেকে যাত্রা শুরু করে x ইকুয়াল টু -8 পয়েন্টে থাকবে। অ্যান্ড জাস্ট রিমেম্বার, পার্টিকেলটা কিন্তু যাত্রা শুরু করেছিল এই দিকে, সো সেই দিকে গিয়ে পুনরায় ঘুরে এই ক্ষেত্রে এই পয়েন্টে আসবে, এবং এই পয়েন্টে আসার আগে যথাক্রমে 2 এবং 6 নাম্বার সেকেন্ডে x ইকুয়াল টু +8 পয়েন্টে সে অবস্থান করেছিল।